এই ভিডিওটিতে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড লেসন গ্যাসের আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। গ্যাসের আচরণ লেসনের প্রত্যেকটা ছোট বড় কোশ্চেন এবং গাণিতিক প্রশ্নগুলো কিভাবে উত্তর দিতে হবে সে সম্পর্কে এখানে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই বাকি লেসনগুলোরও সাজেশন আসতে চলেছে এই চ্যানেল। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব গ্যাসের আচরণ লেসনটার সাজেশন নিয়ে। সবার প্রথমে, বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে আয়তন হ্রাস পায়, বৃদ্ধি পায়, প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়, কোনোটি না, অ্যান্সার হবে বি, বৃদ্ধি পায়। জলের হিমাঙ্ক পরম স্কেলের মান কত? অপশানগুলো দেখতে পাচ্ছ তোমরা, তার মধ্যে অ্যান্সার হবে বি, 273 কেলভিন। এরপর গ্রামাণবিক আয়তনের এসটিপিতে মান কত? এর মধ্যে অ্যান্সার হবে সি নাম্বার, 22.4 লিটার। গ্যাস ধ্রুবক আর এর মান কত? অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে অ্যান্সার হবে ডি নাম্বার, অর্থাৎ 0.082 লিটার এটিএম কে টু দি পাওয়ার -1 মোল টু দি পাওয়ার -1। নেক্সট, গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক হলো, যেখানে পি চাপ আর ডি ঘনত্ব অবশ্যই। অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে অ্যান্সার হবে সি নাম্বার, পি ভ্যারাইজেস ডি, অর্থাৎ চাপ আর ঘনত্ব পরস্পর সমানুপাতিক। গ্যাসের আয়তন ও অণুর সংখ্যার মধ্যে সম্পর্ক কোন সূত্র থেকে জানা যায়, কোন সূত্রে আছে? তোমরা দেখতে পাচ্ছ অপশানগুলো, এর মধ্যে অ্যান্সার হবে ডি, অ্যাভোগাড্রোর সূত্র থেকে। নেক্সট 7 নাম্বার, ভিটি ইকুয়ালস টু V0 ব্র্যাকেটে 1 + T/273 ব্র্যাকেট ক্লোজ হলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে? অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, 7 নাম্বার, এর মধ্যে অ্যান্সার হবে বি, -273 ডিগ্রি সেলসিয়াস। এরপর 8 নাম্বার, একটি বাস্তব গ্যাসে কোন তাপমাত্রা থেকে আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে? একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্রা থেকে আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে? সংকট উষ্ণতা থেকে, বয়েলের উষ্ণতা থেকে, নিম্ন উষ্ণতা থেকে, না কোনোটিই নয়? এর মধ্যে অ্যান্সার হবে বি নাম্বার, বয়েল উষ্ণতা থেকে। নেক্সট কোয়েশ্চেন, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে অ্যান্সার হবে সি নাম্বার, -459.4 ডিগ্রি ফারেনহাইট। এরপর 10 নাম্বার, 1 পাস্কেল ইকুয়ালস টু কত ডাইন পার সেমি স্কোয়ার? অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে অ্যান্সার হবে বি, 10। নেক্সট 11 নাম্বার, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 1/4 ভাগ করা হলে আয়তন বাড়বে না কমবে? আয়তন বাড়বে, কতটা বাড়বে? অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে অ্যান্সার হবে 4 গুণ। নেক্সট, বয়েলের সূত্রের ধ্রুবকগুলো হলো শুধুমাত্র গ্যাসের ভর, শুধুমাত্র গ্যাসের তাপমাত্রা, গ্যাসের ভর ও চাপ, না গ্যাসের ভর ও উষ্ণতা? গ্যাসের ভর ও উষ্ণতা। চার্লসের সূত্রে ধ্রুবক হলো, দেখতে পাচ্ছ তোমরা অপশানগুলো, এর মধ্যে অ্যান্সার হবে গ্যাসের ভর ও চাপ। নেক্সট কোয়েশ্চেন, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়, না নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, না নিম্নচাপ নিম্ন উষ্ণতায়, না উচ্চচাপ উচ্চ উষ্ণতায়? অ্যান্সার হবে বি, অর্থাৎ নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে অ্যান্সার হবে বি নাম্বার, অর্থাৎ 8.31 × 10⁷ আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এরপর ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সারে আমরা চলে যাব। সবার প্রথম কোশ্চেন হচ্ছে, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। প্রমাণ চাপ কাকে বলে? গড় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারস্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ। নেক্সট কোয়েশ্চেন, গ্যাসের উষ্ণতা ও চাপের মধ্যে কেমন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত? 0। 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে কোনটি উষ্ণতর? 30 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোয়েশ্চেন, এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের আয়তনে অণুর সংখ্যা কতগুলো থাকবে? 6.022 × 10⁻23 হচ্ছে অ্যান্সার। নেক্সট, 1 মোল অথবা এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। এন মোল গ্যাসের ক্ষেত্রে PV = nRT, 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV = RT। নেক্সট, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 হলে স্থির চাপে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? V0 ব্র্যাকেটে 1 + T/273 ব্র্যাকেট ক্লোজ।
নেক্সট 9 নাম্বার, কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে অণুগুলির গতিশক্তি ড্যাশ পায়, বৃদ্ধি পায়। নেক্সট 10 নাম্বার, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। নেক্সট অবশ্যই অবশ্যই স্থির চাপের ক্ষেত্রে। 11 নম্বর, সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। টি ইকুয়ালস টু 273 প্লাস থিটা কেলভিন, অর্থাৎ থিটা এখানে হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট আর টি হচ্ছে কেলভিন স্কেলের পার্ট, অর্থাৎ সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 অ্যাড করলে আমরা কেলভিন স্কেলের পার্ট পেয়ে যাব। নেক্সট, মোলার আয়তন কাকে বলে? এর মান কত? নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন, যার মান হচ্ছে 22.4 লিটার। এরপর আমরা চলে আসবো 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেনের জন্য। গ্যাসের চাপ কাকে বলে? সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতিতে চাপের একক কী? নেক্সট কোশ্চেন 2 নম্বর, বয়েলের সূত্র লেখো। যে আদর্শ গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে সূত্র, সেই সূত্রটি লেখো। দুটোরই উত্তর হবে বয়েলের সূত্রই। নেক্সট, বেলুনে ফু দিলে চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি? ব্যাখ্যা করো। নেক্সট, উষ্ণতার পরম স্কেল কাকে বলে? চার্লসের সূত্র, গ্যাস সম্পর্কিত, অবশ্যই গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। অ্যাভোগাড্রোর প্রকল্প লেখো ও ব্যাখ্যা করো। নেক্সট 8 নাম্বার, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন ব্যাখ্যা করো, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 9 নাম্বার, গ্যাসীয় গতিতত্ত্বের প্রধান 3টি স্বীকার্য লেখো। 10 নাম্বার, গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি আলোচনা করো। 11 নাম্বার, আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে। 12 নাম্বার, চাপের সূত্র বা গ্যাস সম্পর্কিত গোল-উসাকের সূত্রটি লেখো। এবার আমরা আলোচনা করব গ্যাসের আচরণ লেসনের গাণিতিক অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা নিয়ে। সবাই মন দিয়ে শুনবে এবং ভালোমতো বোঝার চেষ্টা করবে। বয়েলের সূত্রের গাণিতিক রূপ সবাই আমরা জানি, P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখানে P1 হচ্ছে প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন, P2 অন্তিম চাপ এবং V2 অন্তিম আয়তন। এই সূত্রটা কখন প্রয়োগ করতে হবে? যখন স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভর উল্লেখ করা থাকবে। স্থির উষ্ণতা আর নির্দিষ্ট ভর উল্লেখ করা থাকবে তখন এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। আর সেই ক্ষেত্রে কি কি নির্ণয় করতে দিতে পারে? এই চারটে টার্ম P1 V1 P2 V2-র মধ্যে যে কোনো একটা নির্ণয় করতে দিতে পারে, বাকিগুলো বলে দিবে অবশ্যই। এই গাণিতিক রূপটা প্রয়োগ করে আমরা বয়েলের সূত্রের সাহায্যে অঙ্ক করতে পারি, যেগুলোর ক্ষেত্রে স্থির উষ্ণতা আর নির্দিষ্ট ভরের কথা উল্লেখ থাকবে। এরপর চলে আসছি আমরা চার্লসের সূত্রে সেলসিয়াস স্কেলে। ফার্স্টে আমি উল্লেখ করে দিই, যে সমস্ত ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন উল্লেখ করে দিবে, সেক্ষেত্রেই শুধুমাত্র আমরা চার্লসের সূত্রটা প্রয়োগ করে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা বা কোনো একটা উল্লেখিত উষ্ণতায় তার আয়তন বের করতে পারবো। এই সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে VT ইকুয়ালস টু V0 ব্র্যাকেটে 1 প্লাস T বাই 273 ব্র্যাকেট ক্লোজ, যেখানে VT T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, V0 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, T তাপমাত্রা সেলসিয়াস স্কেলে। সূত্রটা কখন প্রয়োগ করব? যখন স্থির চাপ আর নির্দিষ্ট ভর উল্লেখ থাকবে এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন উল্লেখ থাকলেই সাধারণত আমরা এই সূত্রটা প্রয়োগ করি। আর নির্ণয় করতে যে টার্মগুলো আছে এখানে এর মধ্যে যে কোনো একটা দিতে পারে। নেক্সট আমরা চলে আসছি চার্লসের সূত্র কেলভিন স্কেলে বা উষ্ণতার পরম স্কেলে। আমি আগেই বলে দিচ্ছি, সেলসিয়াস স্কেলে আমি বললাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা উল্লেখ করে দিলে তবেই কোনো উষ্ণতায় আমরা গ্যাসের আয়তন নির্ণয় করতে পারি, কিন্তু কেলভিন স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় না উল্লেখ করে দিয়ে অন্য কোনো উষ্ণতায় উল্লেখ করে দিলেও আমরা নির্ণয় করতে পারি। কিন্তু এই লেসনটার এই সূত্রটা গাণিতিক রূপ হচ্ছে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। টিটা হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ এটা কেলভিন স্কেলে। অবশ্যই যদি উষ্ণতা সেলসিয়াস স্কেলে বলে সবার প্রথমে সেটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে এই সূত্র প্রয়োগ করে। T ইকুয়ালস টু 273 প্লাস স্মল t, অর্থাৎ সেলসিয়াস স্কেলের পার্টকে 273 দিয়ে যোগ করলে আমরা কেলভিন স্কেলের মান পেয়ে যাব। এখানে V1 হচ্ছে প্রাথমিক আয়তন, T1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা অবশ্যই কেলভিন স্কেলে, V2 অন্তিম আয়তন এবং T2 হচ্ছে অন্তিম উষ্ণতা কেলভিন স্কেলে। এটা কখন আমরা প্রয়োগ করব? যখন স্থির চাপ ও নির্দিষ্ট ভরের কথা উল্লেখ থাকবে এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন উল্লেখ না থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন উল্লেখ থাকলে আমরা সেটা সেলসিয়াস স্কেলের মাধ্যমেই করতে পারবো। নেক্সট, নির্ণয় করতে দিতে পারে এই গাণিতিক রূপে যে সমস্ত পার্টগুলো আছে V1 T1 V2 T2, এগুলোর মধ্যে যে কোনো জিনিসটা নির্ণয় করতে দিতে পারে, বাকিগুলো বলে দিবে এবং সেগুলোর সাহায্যে আমরা এই গাণিতিক রূপ প্রয়োগ করে সেটা নির্ণয় করতে পারবো। নেক্সট আমরা চলে আসছি
চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রে। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে P1V1/T1 = P2V2/T2, যেখানে P1 প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন, T1 প্রাথমিক উষ্ণতা অবশ্যই কেলভিন স্কেলে, P2 অন্তিম চাপ, V2 অন্তিম আয়তন, T2 অন্তিম উষ্ণতা অবশ্যই কেলভিন স্কেলে। এবার এটা কখন আমরা প্রয়োগ করব? যখন উষ্ণতা ও চাপ দুটোই পরিবর্তনশীল বলবে সেই ক্ষেত্রে, আর ভর নির্দিষ্ট থাকবে। নির্ণয় করতে দিতে পারে, এখানে যেগুলো উল্লেখ আছে এগুলোর মধ্যে যে কোনো একটা নির্ণয় করতে দিতে পারে, আমরা অন্য জিনিসগুলো বলে দিবে, সেগুলো প্রয়োগ করে আমরা সেটা নির্ণয় করব। এখানে উষ্ণতাটা অবশ্যই কেলভিন স্কেলে, যদি সেলসিয়াস স্কেলে দেয় সেটাকে আমরা কেলভিন স্কেলে কনভার্ট করে নেব। নেক্সট আমরা আসছি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা সবাই জানি, PV = nRT। এখানে P চাপ, V আয়তন, n হচ্ছে মোল সংখ্যা আর সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে উষ্ণতা কেলভিন স্কেলে। নির্ণয় করতে দিতে পারে এগুলোর মধ্যে যে কোনো একটা, কিন্তু সবার প্রথমে এটা মাথায় রাখবে, যদি গ্রামে বা অন্য কোনো এককে, কিলোগ্রামে গ্যাসটা বা পদার্থটার পরিমাণ বলে দেয়, তবে সবার প্রথমে সেটাকে আমাদের মোলে কনভার্ট করে নিতে হবে, তারপরেই এই সূত্রটা আমরা প্রয়োগ করব।